মেলা থেকে কী কী কিনবো সবই থাকছে এই ভিডিওতে, কিন্তু মাটির জিনিস তো অবশ্যই কিনবো, যেভাবে খুঁজে বের করবো। হাই গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমি জানি আপনারা সবাই আমার নববর্ষের ভিডিও দেখার জন্য ওয়েট করতেছেন, তার জন্য চলে আসলাম নববর্ষের ভিডিও নিয়ে। তারপরে আমি হাজব্যান্ডকে বলতেছি চুড়ি কিনে দিতে, ও কিনে দিবে না, কারণ পহেলা বৈশাখ বলে কথা। তো পহেলা বৈশাখে নাকি যা কিনে দেয় তাই কিনতে হয়। তারপরে আমি গিয়েছি একটু চুলের খোপা কিনবো, খুঁজতেছি, মানে একটু শখ আর থাকে না মানুষের যে চুলের খোপা কেনার জন্য। তো যেহেতু আমার চুল চলে গেছে, কমে গেছে, এটা খুঁজতেছি, দেখি খুঁজে পাই কিনা। তারপরে দেখি এটা কি বলে, কিনে দিবি কিনা। তো এটা হাতে একটা পেয়েছি, কিন্তু আমারও পছন্দ হয় নাই, কাঁকড়াটা খুঁজে পাওয়া যায় না, তার জন্য আমি না করছি, এটা কিনবো না। তারপরে বলতেছি একটু দুলনায় উঠবো, বা নৌকা আছে ওইটাতে উঠবো, দেখি নিয়ে যায় কিনা, উঠায় কিনা। তো আমি বলতেছি এটাতে উঠি, ওটাতে উঠি, তো এটাতেও দিচ্ছে না, কারণ বলতেছে তুমি ভয় পাও, তোমার হার্টের সমস্যা আছে, তুমি হার্ট অ্যাটাক করো, তার জন্য তোমাকে এটাতে দিব না। আর এটাতে তো আরও আগেই দিবে না, আমিও জানি দিবে না। তারপরে শখ হয়েছে বলতে এটাতে উঠতে আমার শখ, কিন্তু আমার ছেলেও দেয় না, কারণ জানে এটাতে ভয় পায়। একবার বিমান বাহিনী জাদুঘরে গিয়ে উঠেছিলাম, তারপরে এমন চিল্লান দিয়েছি, তারপর ছেলেটা ভয় পেয়েছে, এই জন্য দিবে না। তো আমি মাটির হাঁড়ি খুঁজতেছি। তো নৌকাটা কিন্তু খুবই সুন্দর, নৌকায় উঠতে ভালোই লাগতো, কিন্তু আমি ভয় পাই সত্যি, তার জন্য আমার হাজব্যান্ড আমাকে উঠাইতে দেয় না। তো পয়লা বৈশাখ বলে কথা, সে কিছু কিনে দিবে না, বলেছে আগেই তোমাকে কিছু কিনে দিব না, আজকে না তো পরে কিনে দিব। তারপরে আমি বলছি একটা হাত পাখা আর হলো একটা তো নিবই। আর যেহেতু একটা বেলুন পেয়েছি, বেলুন প্রথমে মনে করছি আমার হাজব্যান্ড আমি কিনবো, আসলে কিনবো না, আমি এটাতে উপরে উঠতে যাব, তার জন্য আমি বলছি আমি একটু এটা একটু উপরে উঠবো। আসলে উপরে নাকি ওঠা যায় না। তো ছেলেটা বলেছে, ভাইয়াকে বলছি ভাইয়া একটু দাও, একটা ছবি তুলি বা ভিডিও করি, তার জন্য দিয়েছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু উপরে উঠতে পারলে আরও ভালো হতে বলছে না, আপনার ওয়েট হবে না, তার জন্য যাই হোক উপরে উঠতে পারলাম না, দুঃখিত। তো আমার ছেলেও খুবই খুশি হয়েছে, ছেলেটাও খুবই নাচানাচি করতেছে এটা নিয়ে। তো খুবই সুন্দর, মানে পরিবেশটা আমাদের এখানে যে পহেলা বৈশাখটা হয়েছে, বা গাছতলা বলতাম আগে, গাছতলা আসলে কিন্তু গাছের নিচেই গাছতলা হয়েছে। তো ভালোই লেগেছে, একটা পুকুর আছে এখানে। আর মাটির জিনিস খুঁজতেছি, মাটির জিনিস কিনে দিবে। আমি বলছি না, কিনে দিলে হবে না, যেহেতু গাছতলায় এসেছি, মাটির জিনিস তো কিনবই, তুমি আমাকে একটা মাটির জিনিস কিনে দিবা। আর আমার হাতে যে পিস্তলটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার ছেলে কিনেছে মেলা থেকে। তো এই তো পেয়ে গেছি মাটির হাঁড়ির পাতিল, ছোটো হলো কিনবো, ছোটো পাতিল, কারণ ছোটো একটা চোলা আছে আমার, তো ছোট পছন্দ হয়েছে। তা বলতেছে 10 টাকা 10 টাকা, তাহলে তো ভালো হলো। যাই হোক, মাটির জিনিসকে যেহেতু গাছতলায় এসেছে, অবশ্যই মাটির জিনিস কিনবো। তো 2টা কিনে নিয়েছি, তো 2টা দিয়েছে ভাইয়া। তা দেখি এখন খুঁজতে যাব পাখা, পাখাও পেয়ে গেছি, পাখা কিন্তু ভালোই বাতাস লাগতেছে। তো বলতেছি পাখাটা কিনে দাও, তো এটা না করে নাই, যেহেতু গরম, না করলে তো ওনার কারণ গরম লাগতেছে ঘরে, কারণ মাঠেও গরম ছিল, তার জন্য কিনে দিয়েছে। তো তোমরা বলো কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, ভালো।